আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে সুপারিশ করবেন তাদের জন্য যারা রাসূলের কথা অনুযায়ী জীবন পরিচালনা করেছেন। কারণ রাসূলের কথা অনুযায়ী জীবন পরিচালনার মধ্যেই আল্লাহ রাব্বি করিমের মহাব্বত, আল্লাহ তাআলার ক্ষমা রয়েছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রেই বলেছেন, যিনি সততা অবলম্বন করবে, বিশেষ করে জীবন পরিচালনার ক্ষেত্রে, জীবন পরিচালনার জন্য রিজিকের প্রয়োজন, রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক মানুষদেরকে রিজিক বিভিন্নভাবে দান করেন, যেমন ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, যারা সততা সঠিক পন্থা অবলম্বন করেছেন তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। একজন সত্য সঠিক পন্থায় যিনি ব্যবসা করেছেন তাদের হাসর আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শহীদদের সাথে, সালেহিনদের সাথে হবে, আল্লাহ চাহে তো। তাই ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করা, বাজার নিয়ন্ত্রণ করা, সঠিক পন্থা অবলম্বন করা, এই সম্পর্কে ইসলাম কি বলে, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া আলোচক, অত্যন্ত সুন্দর দলিল ভিত্তিক সুগোছালো চমৎকার আলোচনা করে থাকেন শেখ মুফতি আলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা বাজার নিয়ন্ত্রণের বিষয়টি শুনবো, যে ইসলাম আসলে এ সম্পর্কে কি বলেছে, পুরস্কার কি ঘোষণা দিয়েছে যারা বাজারকে নিয়ন্ত্রণ করে, সততা অবলম্বন করে বাজার নিয়ন্ত্রণ করে অথবা ব্যবসা করে। জি, ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আলোচনার আপনি অবতারণা করেছেন শরীয়তের আলোকে। ইসলাম একটি মানুষের সমাজের বান্ধব ধর্ম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটি আয়াতে এই বিষয়গুলি তুলে এনেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন আদল, ইনসাফ করার জন্যে, ইহসান করার জন্যে। তো ইহসান এটির অর্থ অনেক। এক হলো ইখলাস, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ইখলাস, একনিষ্ঠতা। একটি অর্থ আছে যে আধ্যাত্মিক সাধনা, একটি অর্থ আছে ধ্যান করা, আর একটি সাধারণ অর্থ হলো পরের উপকার করা। তো ইহসানের এই সাধারণ অর্থটি আমরা জানি যে পরের উপকার করা, ইহসান করা। এই পরোপকারের যে একটি বিশাল ক্ষেত্র, এর একটি অংশ হলো যে ব্যবসায়ী ব্যক্তিবর্গ অথবা লেনদেনের ক্ষেত্রে একটি ইনসাফ করা, ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেওয়া, ওজনের ক্ষেত্রে হলে সঠিক ওজন দেওয়া, পরিমাপের ক্ষেত্রে হলে সততা, সত্যবাদিতার সাথে পরিমাপ করা। এভাবে বিষয়গুলো যদিও মনে হয় যে ছোট, কিন্তু আসলে মানব জাতির জীবনের একটি বিরাট অধ্যায় হলো এই আর্থিক নীতি, লেনদেন, মুআমালাত। আর মানব জাতির অধিকাংশই আপনার ক্রেতা, একটি বিরাট অংশ হলো বিক্রেতা। সুতরাং ক্রেতা নয় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন, বিক্রেতা নয় এমন সমাজও খুঁজে পাওয়া কঠিন। তো এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আস-সামহ মানে উদারতা দেখানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন। তিনি একটি হাদিসে ইরশাদ করেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গালা সারু সাইর লানা, যে মূল্যস্ফীতি ঘটেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের
পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, আপনি আমাদের জন্য মূল্য নির্ধারণ করে দিন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে কিছু আল্লাহর ভয় দেখিয়ে, আল্লাহর শক্তি সামর্থ্য উল্লেখ করে তারপরে এই বিষয়ে মানুষকে সতর্ক করলেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা হুয়াল মুসাইরু, আল্লাহ তাআলা তিনি মানুষের এই বিষয়ে কঠিন করেন এবং তিনি মূল্য ইত্যাদির মূল নিয়ন্ত্রক। আল কাবিদু, আল্লাহ মানুষের উদারতা না থাকলে তিনি আবার রিজিক কমিয়ে দেন। আল বাসিতু, আবার মানুষের আমল লেনদেন ভালো হলে আল্লাহ প্রশস্ততা দানকারী। আর রাজ্জাকু, এবং মহান রিজিক দাতা। এরপর তিনি বলেন, ওয়া ইন্নী লা আরজু আন আলকা রাব্বি ওয়া লাইসা আহাদুম মিনকুম ইয়াতলুবুনি বিমাজলিমা। তখন নবীজি বললেন যে আমিও আল্লাহর কাছে এই আশা করি যে আমি যখন মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে হাজির হব, তখন যেন এমন কোনো মানুষ না থাকে যে আমার কাছে আমি তার প্রতি কোনো অন্যায় আচরণ করেছি, তাকে জুলুম করেছি, সে সেটার প্রতিকার চায়। ফি দামিন, জীবনের ব্যাপারে, রক্তের ব্যাপারে, ওয়ালা মালিন, অর্থ সম্পদের ব্যাপারে। তো এই হাদিসটি বলার দ্বারা আল্লাহ রাসূল এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষের জীবন, সম্পদ, অর্থ ইত্যাদি ক্ষেত্রে তুমি এমনভাবে পরিশুদ্ধ থাকো, এমনভাবে দাবিমুক্ত থাকো যেন মৃত্যুর পরে বিচারালয়ে কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে না পারে, এই বিষয়টি। এরপর আল্লাহ রাসূলের বিধানে এবং তার শাসনামলে, খুলাফায়ে রাশিদুনের শাসনামলে অনেক ঘটনা এরকম আছে যে মূল্যস্ফীতি ঘটলে তারা বহুমুখী ব্যবস্থা নিয়েছেন। পরবর্তীতে ইসলামী সাম্রাজ্য যখন বিস্তৃত হয়েছে, খেলাফত মানে অর্ধ পৃথিবী শাসন করেছেন। আমাদের উমাইয়া খোলাফায়রা যারা ছিলেন তাদের আমল, তারপর আব্বাসীয় খেলাফতের 500 বছর, এরপর কিছু ছন্দপতনের পর আবার ওসমানী শাসন একেবারে 1924 পর্যন্ত। দেখা যায় কি যে মূল শাসন ব্যবস্থা, মানুষের মৌলিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, আর্থসামাজিক যে একটি গতি, সচ্ছলতা, এটা বজায় ছিল। আপনি ইসলামী ইতিহাসে সংঘাত বা কিছু অস্থিরতা দেখা গিয়েছে, এটা শাসন ক্ষেত্রে অথবা শাসনের পট পরিবর্তনের ক্ষেত্রে, কিন্তু সাধারণ মানুষের জীবনে আর্থসামাজিক নিরাপত্তা ছিল। সেই ক্ষেত্রেই এই কথাটি যে মানে ইনসাফের সাথে দাম নির্ধারণ করা। তো এখন এই দামের ক্ষেত্রে দেখুন একটা বড় দায়িত্ব হলো ব্যবসায়ীদের, যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রিজিকের জন্য ব্যবসা অবলম্বন করেন। তাদের ওই পদ্ধতি অবলম্বন করতে হবে যেটি যে অধিক পরিমাণে বিক্রি হবে, মুনাফা কম, এতে তাদের যে চাহিদা সেটা পূরণ হবে, তাদের ব্যবসা সমৃদ্ধ হবে। মুনাফা কম করে অনেক মানুষকে যদি তারা পণ্য সরবরাহ করেন, খাদ্য, গোশত, মাছ, পানীয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিতে পারেন, তাহলে দেখা গেল যে তাদের ক্রেতার সংখ্যা বাড়বে, ক্রেতাদের অন্তর থেকে তারা দোয়া পাবে। তাদেরকে কোনো জুলুম না করে যদি ব্যবসা চালিয়ে যায়, তাহলে দেখা যায় যে সেই ব্যবসা আপনার প্রতিষ্ঠিত হয়, 100 বছর 500 বছর চলে। আর যারা অধিক মুনাফার লোভে 1-2 বার বা 1-2 বছর বা 1-2টি ব্যবসায় খুব লাভ করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সেখান থেকে প্রথমত আল্লাহর বরকত উঠে যায়। যেহেতু নবী আল কাবিদু, যিনি বরকত তুলে নেন, তাদের কিন্তু অভাব অনটন থাকতেই থাকে। এরপর হলো অনেক মানুষকে প্রতারণা করার কারণে, যে আপনার পুরনো মাছ দিয়ে নতুন মাছ বলে দিল, এরকম বাসি গোস্ত দিয়ে নতুন গোস্ত বলে দিল, একটা প্রাণীর গোস্ত বলে আরেকটা দিয়ে দিল, ভেজাল দিয়ে দিল। যেখানে দেশি পণ্যের দাম বেশি, সেখানে বেশি পাওয়ার আশায় বিদেশি পণ্যকে বিদেশি পণ্য বিক্রি করে দিল। আবার যেখানে বিদেশি পণ্যের দাম বেশি, সেখানে বিদেশিটাকে আপনার ধোঁকা দিয়ে দেশি বলল, এরকম যে করছে। এই সকল ক্ষেত্রে আপনার সবাই কিন্তু কঠিন জবাবদিহিতার সম্মুখীন। অত্যন্ত সুন্দর আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসার ক্ষেত্রে, মান গাশা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যিনি ব্যবসার ক্ষেত্রে ধোঁকার কোনো পন্থা পদ্ধতি অবলম্বন করেন, রাসূল বলেন ফালাইসা মিন্না, অর্থাৎ সে আল্লাহ রাসূলের উম্মতভুক্ত নয়, দলভুক্ত নয়। একটু চিন্তা করে দেখুন যে জীবিকা অন্বেষণ করা অত্যন্ত জরুরি একটি বিষয়। জীবনকে পরিচালনার জন্য, সুন্দর জীবন গঠনের জন্য আর্থিক
বিষয়টির অত্যন্ত গুরুত্ব রয়েছে। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আমি বেজালযুক্ত করি আর এর কারণে রাসূলের উম্মতভুক্ত দলভুক্ত আমি হতে না পারি, তাহলে ময়দানে মাহশারে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি বিলি করবেন তাদের জন্যই যারা রাসূলের কথা মেনেছে। তাই রাসূলের উম্মত হিসাবে জীবন পরিচালনা করেছেন, জগতে বেঁচে ছিলেন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ব্যবসার মূলনীতিগুলো আমাদের জন্য বলে গিয়েছেন, ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য, ব্যবসাকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য যে সুন্দর পদ্ধতিগুলো বলে দিয়েছেন, তা কিতাবুল বুয়ু অর্থাৎ ব্যবসার অধ্যায় নামে কিতাব আছে এবং বাংলায় যথেষ্ট এর আলোচনা পর্যালোচনা যথেষ্ট লিখিত পুস্তকাদি আছে, আমরা দেখে নিতে পারি। ব্যবসার যে মূলনীতি তার মধ্যে প্রধানতম মূলনীতি হলো যে নির্ভেজাল পণ্য সামগ্রী মানুষের কাছে সরবরাহ করা এবং কৃত্রিম কোনো সংকট তৈরি না করা, এবং খাদ্যদ্রব্য যেগুলো আছে যেমন মানব জীবনের সাথে সম্পৃক্ত, দেহের সাথে সম্পৃক্ত, এগুলোকে কোনোভাবে কলুষিত না করা, কোনোভাবে এগুলোকে কি বলে ভেজাল মিশ্রিত করে নষ্ট করে না দেওয়া, এবং এর যে গুণ আছে মৌলিক যে আল্লাহ তাআলা যে গুণ দিয়েছেন প্রাকৃতিক যে গুণ সেটাকে নষ্ট করা, এটা শরীয়তের দৃষ্টিতে একেবারে হারাম একটি কাজ। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে অথবা যে কোনো মাসলা মাসাইল সংক্রান্ত কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। তবে প্রশ্ন করার আগে আমরা লক্ষ্য রাখব টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন না কমিয়ে রেখেছেন। অবশ্যই কমিয়ে আপনি প্রশ্ন করবেন। পরিচয় দিব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুড়িগ্রাম থেকে বলতেছি, শাহানাজ। জি, আমার একটি প্রশ্ন। বলুন। আমার মা মারা গিয়েছে 1 বছর হলো। তার এক জোড়া স্বর্ণের দুল আছে। আমার মা আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমার বোনেরা ভাগ খায়। আমি যদি তাকে না দিই আমার কি গুনাহ হবে? জি, সুন্দর বলেছেন। কুড়িগ্রাম থেকে আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। মা জীবদ্দশায় ওনাকে এটা উপহার দিয়েছেন, তো উপহার হিসাবে কাউকে দিয়ে দিলে এটা তো সেই মালিক হয়ে যায়। মায়ের মৃত্যুর পরে যেগুলো মায়ের দখলে বা মায়ের হেফাজতে ছিল সেগুলি আবার সমভাবে বোনদের মধ্যে বন্টন করতে হবে। তো এটি আর কি নিয়ম। এখন আসলে এটার মালিক আলোচনা করে মালিক আপনি, আপনার বোনেরা চাচ্ছে আসলে মায়ের স্মৃতি একটু কাছে রাখতে মনে চাচ্ছে, এই হিসেবে তারা হয়তো বা চাইতে পারে, কিন্তু আপনি যদি না দেন গুনাহগার হবেন না, আর দিলে আপনি অনেক সওয়াবের ভাগীদার হবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফরিদপুর থেকে সিদ্দিকুর রহমান বলছিলাম। জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনাদের বিভিন্ন বয়ানে শুনেছি এবং বিভিন্ন বইতেও দেখেছি, যারা তাহাজ্জুদে নামাজ পড়ে ও শেষ রাতে বিছানা ত্যাগ করে পড়ে, শেষ বিচারের দিনে তাদেরকে তারা বেহেশতে চলে যাবে হিসাব ছাড়াই। আচ্ছা, এই অবস্থায় যদি কোনো লোক যিনি না তাহাজ্জুদে নামাজ পড়েন, তিনি মারা যাওয়ার পরে তার স্থান কোথায় হবে? শেষ বিচারের আগ পর্যন্ত তিনি কোথায় থাকবেন? জি জি, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা তাকে কিভাবে রাখবেন আমরা কথা বলছি। আপনার প্রশ্নের জায়গাটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে। একজন মানুষকে প্রথমত ঈমানদার হতে হবে। আল্লাহ, রাসূল, আখিরাত, পরকালে সব বিষয়ে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। দ্বিতীয়ত তার হালাল উপার্জন থাকতে হবে। হালাল উপার্জন দিয়ে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করতে হবে। এর অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ পড়লে পরে সেই সওয়াবটি পাওয়া যাবে। সেরকম আগের যে ধাপগুলি বললাম সেগুলি সহ যদি কোনো মানুষ তাহাজ্জুদ পড়ে পড়ে জীবন অতিবাহিত করে মারা যান, তাহলে তিনি তো আলমে বারজাখ কবরের জিন্দেগিতে থাকবেন। তখনও তিনি বিশেষ কোনো জায়গায় যাবেন না। তিনি অন্যান্য নেককার মানুষদের সাথে তিনিও কবরের জীবনেই থাকবেন। এটাকে বলে আলমে বারজাখ। রূহ আল্লাহর কাছে থাকবে এবং কিয়ামত শুরু হলে তার বিচার শুরু হবে। সেই ক্ষেত্রে তিনি যদি ঈমান, আমল, লেনদেন, মুআমালাত, মুআশারাত এবং তাহাজ্জুদের নিয়ে হাজির হন এবং সেগুলির মূল্যায়ন হয়, তাকে অন্য সাধারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তাহাজ্জুদ পড়েননি তাদের উপর তাকে অনেক প্রাধান্য দেওয়া হবে এবং কবরের যেই আরাম, সুখ স্বাচ্ছন্দ্যতা এবং শান্তি, রাহাত, এগুলোর সুযোগ সুবিধা তার জন্য রয়েছে। অর্থাৎ এক কথায় যিনি কবরে আরামে থাকবেন
তিনি পরকালে তার হিসাব নিকাশ সহজ বোঝা যায়, এবং যিনি কবরে কষ্টে থাকবেন তার হিসাব নিকাশ এই লক্ষণ দ্বারা বোঝা যায় যে কঠিন অবস্থা হয়ে যেতে পারে। রব্বে কারীমের কাছে সকলের জন্যই আমরা শান্তি, আল্লাহ তাআলার জান্নাতের সাথে যেন যোগাযোগগুলো চালু হয়, কবরের জিন্দেগিতে আরামে ঘুমাতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে যারা নেককার, পরহেজগার, মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে তুমি ঘুমাও। কেমন ঘুমাবে? যেমন নবদুলহান, দুলহান যেভাবে ঘুমায় ওইভাবে তুমি আরামে ঘুমাও। লম্বা চড়া এই আলোচনা আছে, অর্থাৎ আরামে তিনি থাকবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর আমি মাদারীপুর থেকে বলি বলতেছি। জি হুজুর, আমার কাছে একজন 60 টাকা পাবে, একজন 30 টাকা পাবে, এই ধরনের একজন পাবে 4,500 টাকা। এখন এই টাকাটাকে মসজিদে দান করবো, তাহলে নাই, কিন্তু নাকি আমি গরিবদেরকে দেবো? হুজুর বুঝতে পেরেছি, প্রথম অংশটা বুঝিনি, মানে 30 টাকা এবং 60 টাকা কিসের মূল্য, কিসের আর একবার শুরু থেকে বলুন। কিসের দাম বললেন বা কিসের পরিমাণ বললেন? 60 টাকা। হুজুর, প্রশ্নটি আরেকবার বলুন। হুজুর আমার কাছে একটা 7,000 টাকা পাবে, সেই লোক টাকা আমি পাইতেছি না হুজুর। আজকে বড় কষ্ট করতে পারি। বুঝতে পেরেছি, আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমরা এখন বুঝতে পেরেছি, কথা বলছি, আপনি শুনতে থাকুন। আপনি সম্ভাব্য একটি সময় তার জন্য অপেক্ষা করবেন। যদি একেবারে অপরিচিত হয় তাহলে 1 বছর, আর যদি এমন হয় যে লোকটি আসতে পারে তাহলে আপনি একটি যৌক্তিক সময় 2-3 বছর অপেক্ষা করে তারপরও যদি না আসেন তাহলে সেই ব্যক্তির সওয়াব হবে। এই উদ্দেশ্যে আপনি কিছু মসজিদেও দান করবেন, কিছু গরিবকেও দিবেন, মাদ্রাসায় দিবেন, সমস্যা নেই। ধরে নিতে হবে এটা সাধারণ দান, কারণ এটা তো যাকাত নয়। সদকা করে দিবেন, ওই লোক আপনি দান করবেন, যেখানে করেন ওই উনি সওয়াব পাবেন। আর আপনি যে এটা রাখলেন না, আপনিও যে সাহস করে এটি দান করলে এই জন্য আপনিও কিছু সওয়াব পাবেন। আর কখনো যদি ভবিষ্যতে এই লোক চলে আসে এবং যথাযথ পরিচয় দিতে পারে, মালিকানা সাব্যস্ত হয় দলিল ভিত্তিতে, তাহলে আবার তার প্রাপ্যটা কিন্তু তখন তাকে দিয়ে দিতে হবে, তখন সৎকার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কোথা থেকে আপনি বলছিলেন, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, গুপিবাগ থেকে। জি, আমি অনেকদিন ধরে আমি অসুস্থ, বুঝছেন, আমি ঠিক মতো রাত্রে উঠতে পারি না। আর আমি একটা সুবহানাল্লাহ বলবো না, আস্তাগফিরুল্লাহ বলবো। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি অসুস্থ, আল্লাহ তাআলার কাছে আপনার শেফার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। মুফতি সাহেব জানার বিষয় ইস্তিগফার পড়াই ভালো। ইস্তিগফার পড়া, আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও পড়বেন। একবার যখন শুরু করবেন সম্ভব হলে 100 বার পড়বেন। তারপর তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, এগুলিও পড়তে পারেন। যে কোনো তাসবিহ তাকবীর পড়লে আল্লাহ খুশি হয়ে আপনাকে শিফা দান করবেন। আর ইস্তিগফারের মধ্যে সুনির্দিষ্টভাবে আছে যে এটি যে নিয়মিত পড়েন আল্লাহ তাকে পেরেশানি মুক্ত করেন, অভাব মুক্ত করেন এবং তার অন্য উদ্বেগ উৎকণ্ঠা দূর করে দেন। যথার্থ আপনি বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কোথা থেকে আপনি বলছিলেন, প্রশ্ন করুন। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি, হুজুর, ইয়াশার নামাজের তাবারাকাল্লাযী যে সূরা কি ইয়াশার নামাজ আগে পড়লে হবে না ইয়াশার নামাজের পরে পড়লে হবে? জি। আরেকটা প্রশ্ন হয়েছে, না আওয়াবিনের নামাজ কি 3 বার কুলকুতে পড়লে হবে নাকি একবার কুলকুতে পড়লে হবে নাকি যে কোনো সূরাতে পড়লে হবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন। আপনি যদি তাবারাকাল্লাযী বা সূরা মুলক মুখস্থ থাকে তাহলে এশার নামাজেই এটি পড়তে পারেন। আর শুধু তেলাওয়াতের উদ্দেশ্যে আপনি এশার আগে পড়লেও হবে। আর বিশেষ যে সওয়াব, যেটি আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাতের বেলা এশার নিয়মিত সূরা মুলক পড়ে তাহলে তার কবরের আযাবকে মাফ করা হয়। এটির জন্য আপনি আউলিয়া কেরাম বা আমাদের সালফে সালেহিন এশার পর পড়েছেন, সেই হিসাবে আপনি এশার পর
যে কোনো সময় পড়তে পারেন, আপনার সুবিধা অনুযায়ী। রাতের অংশে পড়লেও ওই সওয়াব পাওয়া যাবে, এশার পর পড়লে বেশি সওয়াব পাবে। সূরা ওয়াকিয়ার ক্ষেত্রে বলা হয়েছে এটা আমাদের বড়দের আমল কি বাদ মাগরিব পড়া, আর সূরা মুলক বাদ এশা পড়া, তো সবভাবেই পড়তে পারেন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন আওয়াবিনের, যে আওয়াবিনের সালাত এটি মাগরিবের সুন্নত নফলের পর পড়তে হয়, সেক্ষেত্রে আপনি অন্যান্য সূরা দিয়ে মানে একটি নতুন সূরা দিয়ে পড়লে বেশি সওয়াব পাবেন। আপনি তো বলেছেন যে কোনো সূরা দিয়ে, এটি সঠিক, যে কোনো সূরা দিয়ে পড়লেই হয়। সেই সূরাগুলির মধ্যে সূরা ইখলাস যখন থাকবে সেটিও পড়বেন, সেটি 3 বার পড়া জরুরি নয়, একবার করে এক রাকাতে একটি সূরা একবার পড়লে বেশি সওয়াব হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইসলামিক যে এটা হইতেছে, অনুষ্ঠান যে এখন হইতেছে, ওখানে কি কোনো প্রশ্ন করতে পারবো? জি, প্রশ্ন করার জন্যই আপনাকে কানেকশন দেওয়া হয়েছে। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি টাঙ্গাইল থেকে। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হলো, আমার বাম পাউডার অ্যাক্সিডেন্ট করে ভাঙা গেছিল, পাউডার ভিতরে রড লাগানো আছে, আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না, লিলিং এর উপরে 18 উপরে বর করে নামাজ পড়ি, তাতে আমি মাঝে মধ্যে চেয়ারে করতে পারবো কিনা? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, আপনি যেহেতু মাজুর, দৈহিকভাবে পায়ে সমস্যা, এই জন্য আপনি যেভাবে সহজ, আপনি বললেন যে ফ্লোরে বসে যদি পারেন পা ছড়িয়ে চেষ্টা করবেন, যদি ফ্লোরে বসে মেঝেতে মসজিদের বা ঘরে না পারেন তাহলে আপনি একটা মোড়াতে একটা ছোট চেয়ারে বসে আপনি পড়তে পারেন, এটি কোনো বাধা নেই। তবে চেষ্টা করবেন যে অন্তত ফরজ নামাজগুলো, যেমন ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, এই ফরজ নামাজগুলো যত ভালোভাবে পড়া যায়, যদি দাঁড়ানো সম্ভব হয় দাঁড়ালেন, না হলে মেঝেতে পড়বেন, তা না হলে আপনি মোড়াতে বা চেয়ারে বসে পড়তে পারেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আপনি কোথা থেকে বলেছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আপনি কোথায় ফোন দিয়েছেন, প্রশ্ন করুন। আমরা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজশাহী থেকে বলছি হুজুর। জি জি, বলুন। আমার প্রথম প্রশ্ন হলো হুজুর, আপনাদের টাইমটা একটু আগে দেন, 4টা থেকে করলে খুব ভালো হয়, আমাদের উপকার হয়। মুনাজাত করার শেষ পরই আমাদের আজান দেয় একটা। আর আমার আম্মার হলো এই মাসে কালকে মৃত্যুবার্ষিকী ছিল, সবারই কাছে দোয়া চাচ্ছি, হুজুর একটু দোয়া করেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রস্তাব অত্যন্ত সুন্দর, চমৎকার প্রস্তাব, তবে সামনে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। আপনার যিনি ইন্তেকাল করেছেন তার আত্মার মাগফিরাত আমরা কামনা করছি, আমরা সকলে দোয়া করছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কোথা থেকে ফোন করেছেন, প্রশ্ন করুন। হ্যালো, আমি বগুড়া থেকে ফোন করছি। জি হ্যালো, আমি বগুড়া থেকে ফোন করছি। জি, বলুন। আমি কিছু উপদেশ চাচ্ছি, মানে আমি সব সময় নামাজ 5 ওয়াক্ত পড়ার জন্য চেষ্টা করিও, আবার মাঝে মধ্যে কাজের চাপে পড়তে পারি না। আমরা একটু আর্থিক সমস্যায় পড়ছি, আমার স্বামীর না অনেক চাহিদা, তাকে কি করে বোঝানো যায়? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনার জন্য। আপনি উপদেশ চেয়েছেন, আসলে উপদেশ তো বড়রা দিতে পারে, সেই যোগ্যতা কিন্তু আমাদের নেই। আমরা দিনী বিষয়ে আলোচনা করতে পারি। একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আপনি বলেছেন যে নামাজ মাঝে মাঝে বাদ পড়ে যায় কাজের কারণে। আসলে এখানে উপদেশ নয়, এখানে আপনার জন্য জরুরি নামাজগুলোকে 5 ওয়াক্ত সময় মতো পড়ে নেওয়া। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে ওনার স্বামীর ব্যাপারে বলেছেন। আমরা বলবো যে স্বামীর ব্যাপারে অভিযোগ এভাবে প্রকাশ্যভাবে না বলাটাই উত্তম। তারপরও অল্পে তুষ্টি এটা অনেক বড় উপাদান, অনেক বড় পুরস্কার, সফলতা কিন্তু বয়ে নিয়ে আসে। শায়েখের কাছে আমরা শুনবো। আসলে আপনার বিষয়টি তো আমরা নতুন শুনলাম। সাধারণত
স্ত্রীদের চাহিদা বেশি থাকে, স্বামীরা সেটা পূরণ করতে গিয়ে একেবারে হয়রান হয়ে যান। তো কারোরই এরকম হওয়া উচিত নয় যে অযৌক্তিক চাহিদা থাকা বা অতিরিক্ত থাকা। দুনিয়াতে ভালো মানুষদের কিছু কষ্ট হবে বা পরহেজগার নেককার মানুষদের জীবনটা, তাদের সম্পদ সীমিত হবে, এটা স্বাভাবিক। এজন্য এটা আপনি যেরকম বুঝেছেন আপনার স্বামীকেও বুঝাবেন, আর দিনই বই পড়বেন, বড় আলেমদের বয়ানে বা সোহবতে যাওয়ার চেষ্টা যেন উনি করেন, সম্ভব হলে কোনো আল্লাহওয়ালা একজন এর মুরিদ করে দিবেন। এভাবে করলে দেখা যাবে আস্তে আস্তে তার মধ্যে দুনিয়ার লোভ, দুনিয়ার চাহিদা কমবে, আখিরাতের চিন্তা বাড়বে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার উপমা পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী এবং মাকড়সার জালের মতো, কামাসালিল আনকাবুত বলা হয়েছে। অস্থায়ী দুনিয়া যে কোনোভাবেই চলে যাবে, স্থায়ী আবাস যেখানে থাকতে হবে, আর তার জন্য ফিকির করা, চিন্তা করা, আমল করা প্রকৃত বুদ্ধিমানের পরিচয়। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি হুজুর, কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সম্বন্ধে কটূক্তি করে, গালি দেয়, তাকে বারবার বলার পর একই কাজ করে, আমি যদি তাকে হত্যা করি, দুনিয়ার আদালতে আমার বিচার হবে, আল্লাহর আদালতে কি আমি পার পাবো? কুরআন হাদিস আলোকে বলবেন। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? জি, আসলে আপনি যে বিষয়টা বলেছেন এটা খুবই দুঃখের, বেদনার একটি বিষয় যে মাঝে মধ্যে আমরা এরকম শুনি যে মানুষ দুনিয়াতে কত কিছু করে, কিন্তু এভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার সুন্দর চরিত্র, আখলাক, মর্যাদা আল্লাহ ঘোষণা করেছেন। আরেকটা দিক হলো যে পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, এত সম্মান করে। অমুসলিমরাও বইপত্র লিখলে তার নাম 1 নম্বরে দেয়। এরপরেও যারা তাকে কটাক্ষ করেন তারা হলো আসলে মানসিক রোগী, অসুস্থ। তো এই অসুস্থ মানুষগুলির ব্যাপারে শরীয়তের বিধান হলো যে আল্লাহ রাসূলকে বা আল্লাহকে, কোরআনকে বা ইসলামকে অবমাননা করে কিছু বললে তাকে ইসলামী শাসনে বা ইসলামী সরকার তাকে 3 দিন তওবা করার সুযোগ দিবে। যদি 3 দিনের মধ্যে তওবা না করে তাহলে তাকে গ্রেপ্তার করে ইসলামী আদালতে হলো তার মৃত্যুদণ্ড। আর ইসলামী আদালত যেখানে নেই সেখানে যে প্রচলিত শাস্তি আইনে যা আছে সেটা তাকে দিতে হবে। সেটি 2 বছরের জেল হতে পারে, 10 বছরের জেল হতে, একটা কিছু আছে বা থাকবে। ব্রিটেনে ব্লাসফেমি আইন আছে, আমাদের দেশেও ধর্ম অবমাননার কোনো কিছু একটা আছে, সেটি দিতে হবে। এই স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি আইন হাতে তুলে নেওয়া নিষেধ। কারণ এটা যদি হয় তাহলে আপনি যেমন এই বিষয়ে খুব উত্তেজিত হয়ে একটা ব্যবস্থা নিচ্ছেন, আরও মানুষ দেখা যাবে যে আরও কিছু বিষয় না বুঝেই তারা উত্তেজিত হয়ে অন্য দলের নেতাকে তারা মেরে ফেলবে। তো এরকম একটা দাঙ্গা হাঙ্গামা চলতে থাকবে। এক দল আরেক দলকে ফতোয়া দিবে, তারা এদেরকে আক্রমণ করবে, এরা আবার ফতোয়া দিয়ে তাদেরকে আক্রমণ করবে। এই সমাজে বিশৃঙ্খলা না হয় বলে আল্লাহ বিধানটি দিয়েছেন যে এটি শরিয়া আদালতে করবে। এখন শরিয়া আদালত যে নাই, এই জন্য কিন্তু আমরা আগে গুনাহগার হব। আগে আমাদের চেষ্টা করতে হবে যে মানুষকে বুঝিয়ে ইসলামী আইন বা শরিয়া আইনের প্রতি উৎসাহিত করতে হবে। এরপর মানুষের জনমত নিয়ে শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে নবীকে গালি দেওয়া এবং মুরতাদ বা নাস্তিক যারা তওবা করবে না এদেরকে শাস্তি দেওয়ার এটা পরে আসবে। জি শায়েখ, আপনি চমৎকার বলছিলেন যে মৌলিক কথা আমরা বুঝতে পেরেছি। শায়েখ আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর সুগোছালো আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে আছি। আজকে আলহামদুলিল্লাহ প্রায় 9টি জেলা থেকে আপনারা প্রশ্ন করেছেন। কুড়িগ্রাম, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, সুনামগঞ্জ। আল্লাহ রাব্বে করিম যাদেরকে সুযোগ করে দিয়েছেন প্রশ্ন করার জন্য, আল্লাহ তাআলা তাদের উসিলায় এই প্রশ্নগুলো আমাদেরকে সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ
প্রতিদিনই আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। অনেকে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন যে প্রশ্ন অনুষ্ঠানের কলেবর আরও বাড়ানোর জন্য, আরও এগিয়ে নেওয়ার জন্য। সবগুলোর প্রতি আমরা ইনশাআল্লাহ চিন্তা থাকবে। আপনাদের যে পরামর্শ দিয়েছেন সুপরামর্শ আমরা গুরুত্বের সাথেই নিয়েছি। তবে যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমরা যে পর্যায়ের কাজ করি না কেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ইত্যাদি, সেক্ষেত্রে সততা অবলম্বন করা খুবই জরুরি। বড় ব্যবসায়ী যেমন তিনি আছেন উনি সততা অবলম্বন করবেন, ঠিক ছোট ব্যবসায়ী যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদেরও ব্যবসায় সততা অবলম্বন করা। এবং কোরআনে হাকিমের মধ্যে যে আয়াত দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করেছি, আল্লাহ তাআলা বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন নামাজের আজান হবে, বিশেষ করে জুমার নামাজের আজান হবে, তখন তোমরা ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের দিকে দৌড়িয়ে যাও। এটাও ইসলামের দৃষ্টিতে ব্যবসার একটা মূলনীতির অন্তর্ভুক্ত, যে যখন সালাতের হবে, আজান হবে, সেদিকে ডাক হবে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে নামাজে চলে যাব। আর নামাজ পড়তে গিয়ে যে সময়টা আমার ব্যয় হবে আল্লাহ পাক এই ব্যবসাকে বরকতময় করে দিবেন, কারণ আমি আল্লাহ তাআলার হুকুম পালন করছি, আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ পাক আমাদের সর্ব অবস্থায় সকলের জন্য আল্লাহ তাআলা খায়রুল কল্যাণের ফয়সালা করেন। বিশেষ করে যে অনুষ্ঠানে বসে আমরা কথা বলছি, আপনারা অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ যারা যুক্ত আছি আমরা সকলের জন্য, যারা আয়োজন করেছেন সবসময় কল্যাণের চিন্তা করেন, সকলের জন্য আল্লাহ পাক খায়রুল কল্যাণের ফয়সালা করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم حوالينا ولا علينا. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের এই ইস্তিগফার ও দরুদকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের এই দ্বীনের কোরআনের আলোচনাকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আজকের যে প্রতিপাদ্য বিষয় শরীয়তের আলোকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং এই বিষয়ে ব্যবসায়ীদের, সমাজের, রাষ্ট্রের, সরকারের দায়িত্ব আলোচনা হয়েছে। আল্লাহ, যার যার যে দায়িত্ব কর্তব্য তা পালন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, সকল ক্ষেত্রে পরকালকে প্রাধান্য দেওয়ার তৌফিক দিন। ব্যবসায়ীদেরকে সততা অবলম্বন করার তৌফিক দিন। ছোট ব্যবসায়ীদেরকে সততা, ন্যায়নীতি অবলম্বন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, চাকরিজীবীদেরকেও তাদের ন্যায় সঙ্গতভাবে, সঠিকভাবে আচরণ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, দেশের উপর আপনি খাস রহমত দান করুন। ইয়া আল্লাহ, দয়া করে নেককার মানুষদের উসিলায় ইয়া আল্লাহ আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে দিন, আমাদের প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, দৃশ্যমান অদৃশ্যমান সকল অশুভ শক্তি থেকে, ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, অধিকাংশ বা সকল মানুষের আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, এই দিনই আলোচনা, কোরআনের শিক্ষা প্রচার, প্রশ্নোত্তরের মাধ্যমে অনেক কিছু জানার এই আয়োজন যারা করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং এই বৃহত্তর পরিবারের সকলকে কবুল ও মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, তাদের হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের ও বরকত দান করুন। ইয়া আল্লাহ, ইসলাম, দেশ, জাতি সকলের কল্যাণে আরও কাজ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা
মারা গিয়েছেন সকলকে বেহেশত নসিব করুন। আমিন। আল্লাহ যারা আহত হয়ে আছেন আল্লাহ তাদেরকে আমরা পুনর্বাসন, চিকিৎসা এবং চাকরি দিয়ে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, যে আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, এত এত কষ্ট, এত ত্যাগ, এত কুরবানি করেছেন, আল্লাহ সেই আকাঙ্ক্ষা পূরণ করে দিন। ইয়া আল্লাহ, দেশকে পরিপূর্ণভাবে আল্লাহ স্থিতিশীলতা দান করুন, সমৃদ্ধি দান করুন, ইজ্জত দান করুন। আল্লাহ আমাদের সকল ভাই বোনকে প্রকৃতপক্ষে মুসলমান হওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আপনার হকগুলি আদায় করার তৌফিক দিন, বান্দার হক আদায় করার তৌফিক দিন। যেভাবে ইবাদত বন্দেগী করা দরকার, ইখলাসের সাথে, ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দিন। যথা সময়ে নামাজ আদায় করার তৌফিক দিন। হালাল রোজগারের মধ্যে সীমাবদ্ধ থাকার তৌফিক দিন। আখলাককে হেফাজত করার তৌফিক দিন। জবানকে হেফাজত করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, মুআমালাতকে সুন্দর করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, প্রতারণা, দুর্নীতি, উচ্চ মূল্য এবং মজুদদারি, এই সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত হওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আপনার হাবিব যেটা বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নেককার পরহেজগার সৎ ব্যবসায়ীদের হাসর নসর হবে নবী সিদ্দিকদের সাথে। আল্লাহ সেই হাদিসকে স্মরণ করে সকলকে তওবা করার তৌফিক দিন, মানুষের উপর রহম করার তৌফিক দিন, সিন্ডিকেট ভেঙে মানুষকে উদারভাবে জীবনযাত্রাকে সহজ করে দিন। ইয়া আল্লাহ, নিজেদের দেশের সম্পদের মধ্যে খায়ের বরকত দিন। ইয়া আল্লাহ, মধ্যসত্যভোগীদের অত্যাচার থেকে ব্যবসায়ীদেরকে, ক্রেতাদেরকে হেফাজত করুন। গ্রামের মানুষ যেন যৌক্তিক মূল্য পায় সেই ব্যবস্থা করে দিন। আল্লাহ, নগরবাসী যেন তারা যৌক্তিক মূল্যে দ্রব্য মূল্য, খাদ্য, পণ্য, পানীয় কিনতে পারে সেই ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, বিশ্বের দরবারে বাংলাদেশকে আপনি ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিন। ইয়া আল্লাহ, আমাদের তরুণ সমাজকে, আল্লাহ নারী ভাইদেরকে দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, আদল ইনসাফের শিক্ষা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সকল হাজত পূরণ করে দিন, সকলের নেক আশা পূরণ করে দিন। আল্লাহ, যাদের উপর ফরজ হয় যাকাত আদায় করার তৌফিক দিন, যাদের উপর ফরজ হয় হজ আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আশেপাশে মানুষদেরকে দেখার তৌফিক দিন। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পুনর্বাসনে, তাদের ঘর বাড়ি করে দেওয়া, ব্যবসা বাণিজ্য করে দেওয়ার বিশাল দায়িত্ব আমাদের ব্যবসায়ী ভাইদের, আমাদের প্রতিষ্ঠিত বিত্তশালীদের উপর। আল্লাহ, তার ব্যবস্থা করে দিন। আল্লাহ, তাদেরকে হিম্মতের সাথে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দিন। পরের উপকার করে আল্লাহ আপনার সন্তুষ্টি লাভের তৌফিক দিন। পরের উপকার করে আপনার সন্তুষ্টি লাভের উপকার আল্লাহ ব্যবস্থা করে দিন। আল্লাহ, দেশের প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ স্থিতিশীল করে দিন, সকল ক্ষেত্রে সংস্কার এবং শান্তি প্রতিষ্ঠিত করে দিন। আল্লাহ, বৈষম্য দূর করে দিন, বৈষম্য দূর করে দিন, ইনসাফ কায়েম করে দিন, ইনসাফ কায়েম করে দিন, ইনসাফ কায়েম করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বী সকল যারা মারা গেছেন বেহেশত নসিব করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.